এর সাথে শিল্পীর সম্পর্কের জায়গাটি আসলে কোথায়? উত্তর খোঁজা সহজ নয়। আলোকচিত্রী শাহাদাত পারভেজ তাই চারু দাদুর সাথে নিজের সম্পর্ক খোঁজার চেষ্টা করেননি। প্রায় ৮ বছর ধরে বেলা অবেলায় স্থির চিত্রে এঁকে গেছেন দাদুর কবিতা। এই হাজারো কবিতার একটি বিশেষ অংশ নিয়ে এই প্রদর্শনী। বিভিন্ন ভঙ্গিমায় চারু দাদু বন্দী হয়েছিলেন শাহাদাতের ফ্রেমে। ১০৩ বছরের এই মানুষটি শিল্প জগতের কতটা কাছে ছিলেন তারই প্রমাণ এই জগতের ভালোবাসায়। আমি মনে করি যে দাদু শুধু একজন ব্যক্তি ছিলেন না, দীর্ঘকাল চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীদের সঙ্গে থেকে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। সত্যিকারের মানুষ তিনি ছিলেন, সদা হাস্যমুখ এবং খুব মিষ্টি করে কথা বলতেন, এবং বেশি কথা বলতেন না অবশ্য। একটা আধ্যাত্মিক একটা যোগাযোগ বোধহয় তার ছিল। শতবর্ষের এই পথিক নিজেও ছিলেন শিল্পমনা। প্রদর্শনীতে তার করা ভাস্কর্য ও আত্মপ্রকৃতি স্থান পেয়েছে সগৌরবে। একজন মানুষকে নিয়ে লেগেছিলাম যে একজন মানুষকে দিয়ে আসলে বাংলাদেশকে দেখো। দাদুমানি তো শুধুই দাদু না, দাদুমানি হচ্ছে যে চারুকলার একটা প্রাণ। এটা হচ্ছে যে ছবিগুলো তো আলোকচিত্রের ভাবনার রিফ্লেকশন। সেই একজন মানুষকে দিয়ে এই ছবিগুলোর মধ্যে আমি কাব্যময়তা আনার চেষ্টা করেছি। প্রদর্শনীর আগে তার ফটো অ্যালবাম শতবর্ষের পথিকের মোড়ক খোলা হয় শিল্প জগতের বিশিষ্টজনদের নিয়ে। প্রতিটি ক্যামেরা ক্লিকে শাহাদাত পারভেজ নিজের সাথে জড়িয়ে নিয়েছেন চারু দাদুকে। নিঃশব্দ এই শিল্পীকে আলোকচিত্রে জীবন্ত রেখেছেন শাহাদাত। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ।